আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 11.1 এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বে আমি সূত্র প্লাস হচ্ছে 14 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে হচ্ছে 15 থেকে বাকি যেগুলো আছে 20 নম্বর পর্যন্ত সবগুলো কমপ্লিট করব। সো দেখো, এই অঙ্কটা শুরু করি। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এখানে তিনটা অনুপাত ভগ্নাংশ দেওয়া আছে এবং তিনটাই সমান হলে প্রমাণ করো যে x/a সমান y/b সমান z/c। এই তিনটা অনুপাতও সমান হবে। এই তিনটা অনুপাত সমান হলে এই তিনটা অনুপাত সমান। সো এখান থেকে আমার এটা প্রমাণ করা লাগবে। এখন এই ম্যাথটার মধ্যে একটু খেয়াল করো যে এখানে আমরা কি করতে পারি। যেহেতু এখানে তিনটা অনুপাত আছে, তিনটা অনুপাত সমান, আবার এখানে আমাদের কি প্রমাণ করা লাগবে, এখানেও তিনটা অনুপাত সমান করা লাগবে। সো এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই অনুপাত এই অনুপাত সমান, এই অনুপাত এই অনুপাত সমান হওয়ার কারণে আমি প্রথমটা তৃতীয়টা তো সমান ধরতে পারি, পারি না? পারি। সো এখানে বলা যায় যে এই তিনটা অনুপাতই একটা ধ্রুবক তৈরি করতেছে, মানে যাই মান আসুক মানে ধ্রুবক হয়ে যাবে। সো এখন এইটা সমান, এই তিনটা অনুপাত সমান আমি একটা ধ্রুবক ধরি। সো ধরি bz মাইনাস cy বাই হচ্ছে a সমান cx মাইনাস az বাই হচ্ছে b সমান ay মাইনাস bx সমান হচ্ছে c সমান k ধরে নিলাম আমি। হ্যাঁ, তো ধরলাম এটা সমান k। তাহলে এখন এইটা সবগুলা সমান যদি k হয়, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা k হইতে পারে। তাহলে অতএব আমি লিখতে পারবো bz মাইনাস cy বাই a সমান হচ্ছে k ধরতে পারি। তো এখান থেকে লিখতে পারি যে bz মাইনাস cy সমান হচ্ছে a k। ভালো কথা। তো এখন আমরা এটা একটা সমীকরণ দিই। তো অনুরূপভাবে আমি লিখতে পারি না এইটা সমান বি কে আর এটা সমান হচ্ছে সি কে, লিখে ফেলি অনুরূপভাবে। তাহলে আমার অনেকগুলা লাইন লেখা লাগবে না। অনুরূপভাবে ভাবে কি হবে, সিএক্স মাইনাস এ জেড সমান হচ্ছে বি কে। এটা 2 নম্বর সমীকরণ দেই। আর এবং হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স সমান হচ্ছে সি কে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিয়ে। এখন এই সমীকরণে আমি তিনটা সমীকরণের দিকে একটু যদি তাকাই, যে এখানে বি সি এখানে হচ্ছে এ আছে, মানে এখানে মিসিং কে, এ মিসিং, এখানে অনুরূপভাবে বি মিসিং, এখানে হচ্ছে সি মিসিং। সো এখন আমি যদি এখানে একটা এ নিয়ে আসি, তাহলে এখানে এ বি জেড হবে। এ যদি গুণ করি এ বি জেড, আবার এটাতে আমরা কি গুণ করব, বি নাই, এখানে বি নাই, বি যদি গুণ করি, দেখো তো এ বি জেড এইখানেও কি যদি বি দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা এ বি জেড তৈরি হবে। তখন যদি এটার এটা যোগ করি এ বি জেড কাটা। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এক্স এ, এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি, মানে এত বড় রাশিটাকে ছোট করে আমার এইখানে নিয়ে আসতে হবে। আমার টার্গেটই হচ্ছে এইটা। সো ছোট করার জন্য আমরা কি করতে পারি, আমরা কাটাকাটি করি, তাই তো? তো কাটাকাটি করার জন্য আমি এখানে একটা উপায় বের করি বা বের করতেছি, যে বা আমি এখানে দেখতে পাইতেছি যে এখানে হচ্ছে আমার কি, এখানে এ মিসিং। আমি যদি এটাকে এ দ্বারা গুণ করি, তাহলে এখানে এ বি জেড আসে। এটারে বি বি মিসিং, এখানে বি দ্বারা গুণ করলে এ বি জেড এখানে আসবে, এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি যাবে। অনুরূপ ভাবে এখানে সি এক্স আসছে না, এখানে যদি বি দ্বারা গুণ করি সি বি এক্স হবে। তো এইখানে যদি এখানে কি মিসিং, সি মিসিং, সি দিয়ে যদি এই রাশিকে গুণ করি, তাহলে এখানে সিবি এক্স আসবে। এই সিবি এক্স এটা কাটা। তার মানে দেখা যাবে যে এখানে কাটাকাটি অনেকগুলা বিষয়, কাটাকাটি অনেকগুলা পদ কাটাকাটি হয়ে অল্প সংখ্যক কিছু থাকবে। তো আমাদের টার্গেটই তো এটা, কাটাকাটি করে যেন আমরা ছোট করতে পারি। তো এখন কি করব, যে 1 নংকে যদি আমি এ দ্বারা, 2 নংকে বি দ্বারা, 3 নংকে সি দ্বারা গুণ করি, গুণ করে সবগুলোকে যদি আমি যোগ করে দেই, তাহলে কি হয়। তো এই কথাটা এখানে লিখতে পারি আমরা, যে এ পাশে লিখি 1 2 ও 3কে যথাক্রমে এটাতে কি নাই, এ নাই, বি নাই, সি নাই, তাহলে এ বি সি দ্বারা গুণ করে যোগ করে পাই। তো চলো গুণ করে যোগ করি। তো এখন এটাকে যদি আমি এ দ্বারা গুণ করি, তাহলে কি হবে, এ বি
জেড মাইনাস এ সি ওয়াই সমান হচ্ছে এ স্কয়ার। আচ্ছা, এখানে গুণ করে যোগ করব, গুণ করে এগুলা গুণ করব, এখানে এ গুণ করবো, এখানে বি গুণ করবো, এখানে গুণ করবো, সি গুণ করবো, গুণ করে এগুলা যোগ করে বাম পাশে, আর এই পাশে গুণ করে কোন পাশে লিখবো, ডান পাশে লিখি, একবারে লিখে ফেলি আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটার গুণ করব কি দ্বারা, বি দ্বারা, তাহলে এখানে হবে কি সি বি এক্স মাইনাস এ বি জেড প্লাস, এবার এটাকে কি দ্বারা গুণ করবো, সি দ্বারা, তাহলে কি হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান, এবার এই পাশের গুলো যোগ আকারে লিখবো, তো এখানে তো এ দ্বারা গুণ করছিলাম, তাহলে এটা কি হয়ে গেছিল এ স্কয়ার, তাই না, তাহলে এ স্কয়ার কে এটারে বি দ্বারা গুণ করছি, বি স্কয়ার কে, এটা হচ্ছে সি স্কয়ার কে, তাহলে একবার আমি যদি কে কমন নিই, সবার সাথেই তো কে আছে তাই না, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়ে যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, রাইট। সো এবার আমি কি করব, দেখো এখানে কাটাকাটি যায়, যে এ বি জেড প্লাস মাইনাস কাটায়, এ সি ওয়াই বি সি এক্স, এই যে বি সি এক্স, এটা মাইনাস প্লাস কাটা, তাহলে এখানে থাকে শূন্য, তাহলে কে ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার, তাহলে এখানে কে সমান কি লেখা যাবে, শূন্য ভাগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে শূন্য, তাহলে কে এর ভ্যালু কত আসছে, শূন্য আসছে। এখন কে এর ভ্যালু যেহেতু শূন্য আসছে, কে এর ভ্যালুটা আমি যদি একে বসাই, তাহলে এখানে কি হয়ে যাবে, কে এর ভ্যালু একে বসিয়ে পাই, কে ইকাল 0 এক নঙে বসিয়ে পাই, তাহলে এক নঙে যদি বসাই, তাহলে বিজেড মাইনাস সি ওয়াই, বিজেড মাইনাস সি ওয়াই সমান হচ্ছে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কে আর এ গুণ করলে কে এর মান তো 0, 0 আর এ গুণ করলে 0 হয়ে যাবে। সো এখান থেকে কি বের হয় আমার, বিজেড মাইনাস সি ওয়াই সমান বিজেড মাইনাস বিজেড ইকুয়ালস সি ওয়াইটাই পাশে। এবার দেখো ভালো করে, এক্স এর নিচে এ আছে, ওয়াই এর নিচে বি, জেড এর নিচে সি আছে, এখানে আছে আমার বাম পাশে কি আছে জেড, তাহলে জেড এর নিচে আমি কাকে নিয়ে আসতে পারি, সি নিয়ে আসতে পারি, আর ওয়াই এর নিচে কি বি নিয়ে আসতে পারি না। সো এটা হচ্ছে আমাদের, এটা কয় নম্বর সমীকরণ দেবো, এটা 4 নম্বর দেই, 4। আবার হচ্ছে এখানে আমি কে ইকুয়াল 0 কততে বসাবো, 2 এ বসাই, তাহলে কে ইকুয়ালস 0 2 এ বসিয়ে পাই 2 এ যদি বসাই তাহলে কি আসে, এখানে 2 এ বসাইলে cx মাইনাস az, cx মাইনাস az সমান হচ্ছে 0 চলে আসবে, তাহলে cx ইকুয়ালস az। তাহলে এবার আমি কি করব, x এর নিচে a নিয়ে আসবো, তাই তো, x এর নিচে কি a, আর এখান থেকে জেড এর নিচে কি চলে আসবে, সি। এবার ভালো করে খেয়াল করো তো, জেড বাই সি সমান বি বাই ওয়াই, আবার জেড বাই সি সমান হচ্ছে এ বাই এক্স, তাই না, তাহলে আমি কি এই তিনটা সমান দিতে পারি না, পারি তো, তাহলে এটা দিব 5, তো এবার লিখবো 4 ও 5 হতে পাই, 4 ও 5 হতে পাই, কি পাই, x বাই এ সমান হচ্ছে কি দিতে পারবো, z বাই সি, আবার z বাই সি সমান y বাই বি, তাহলে x বাই এ সমান y বাই বি সমান z বাই সি। দেখো তো, এটাই তো আমার প্রমাণে চাইছিল, হয়ে গেছে না, অঙ্কটা একটু মানে যদি অত খুঁজতে যাই যে কেন কি করব তাহলে একটু হয়তো একটু কষ্ট হবে জিনিসগুলো, বাট কয়েকবার করলে এটা তোমার আয়ত্তে চলে আসবে, আর এই ম্যাথটা এইভাবেই আসে। সো এখানে কি করবো আরেকবার একটু আমি বলি, সমান কে ধরে নিলাম, কে ধরে একটা সমীকরণ, তো এই অনুরূপ ভাবে প্রত্যেকটা থেকে একটা করে সমীকরণ, 3টা সমীকরণ। এখন দেখো এখানে কি মিসিং, এই বাম পাশটাতে খেয়াল করো, এখানে এ মিসিং, তাহলে এ দ্বারা গুণ করো, বি মিসিং, এখানে বি দ্বারা গুণ করো, সি মিসিং, সি দ্বারা গুণ করো। কোশ্চেন হচ্ছে কেন এ বি সি দ্বারা গুণ করব, তো গুণ করার এইটাই হচ্ছে রিজন, যে আমি যদি এখানে এ দ্বারা গুণ করি তাহলে এই পদ, আর এখানে যদি বি দ্বারা গুণ করি এই পদ মিলে যায়, তখন যদি আমি যোগ করি দেখা হলো এগুলা কাটাকাটি হয়ে যায়, মানে আমার কাটাকাটি করে তো ছোট বানাইতে হবে, অনুপাতটা ছোট হয়ে গেছে না। সো এইটাই করছি, যে তিনটাকে গুণ করে আবার কি করছি, যোগ করছি, যোগ করার ফলে কে এর ভ্যালুটা আমার কত চলে আসছে, 0। তাহলে কে এর ভ্যালু যখন চলে আসছে, তাহলে আমি 1 2 এ যদি বসাই, তাহলে আমার এরকম দুইটা অনুপাত আসে, যেই দুইটা অনুপাত থেকে আমি এই তিনটা অনুপাত ক্রিয়েট করতে পারি। সো এই ছিল 15 নম্বর। এবার আমরা 16 নম্বরটা সলভ করব। এবার আমরা 16 নম্বরটা শুরু করব। সো 16 নম্বর ম্যাথটা একটু দেখি কি বলছে। এখানে এই অনুপাত, তিনটা অনুপাত সমান এবং
এইটা নট এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0 হলে প্রমাণ করে যে এ সমান বি সমান সি। দেখো এইখানে তিনটা অনুপাত ছিল, এইখানেও তিনটা অনুপাতই আছে। অঙ্ক বিভিন্ন ভাবে করা যায়, এক একজন টিচার এক এক ভাবে করবে, এটাই স্বাভাবিক। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। সো আমি একটা ওয়ে দেখাইতেছি তোমাদের, খুব ইজিয়েস্ট একটা ওয়ে। যেহেতু এই তিনটা অনুপাত সমান, এইটা বের করতে হবে। তো আমি সরাসরি এই তিনটা অনুপাত নিয়ে কাজ করব। হ্যাঁ, কাজ করলে তো আমি শুরু করি যে এখানে হচ্ছে দেওয়া আছে, মনে করে এটা তুললাম, দেওয়া আছে, এর পরের লাইন থেকে আমি এটা শুরু করি। এটাই দেওয়া আছে, দেওয়া আছে, আমি আর তুললাম না, ঠিক আছে। তো এটা দেওয়া আছে, তো দেওয়া আছে কি দেওয়া আছে যে এটা দেওয়া আছে। তো এখন আচ্ছা আমি তুলি এটা, এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে এ প্লাস হচ্ছে বি, বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি সমান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি সি প্লাস হচ্ছে এ। তো এটা ছিল আমার দেওয়া আছে, দেওয়া আছে। সো এবার যেটা আমি করব, আমি যদি দেখো ভালো করে খেয়াল করো তো, আমি যদি এ প্লাস বি এইখানেও আছে এইখানেও আছে, আমি যদি বিয়োজন করি, এটাকে উপরে বিয়োজন করি, তখন এ আর বি কেটে যাবে না? তাহলে রাশিটা কিন্তু তখন ছোট হয়ে যাবে। আমার টার্গেট কিন্তু রাশি ছোট করা। হ্যাঁ, তো দেখো এখানে আমি যদি ছোট করতে চাই, দেখো আমি এ প্লাস বি আছে এখানে, এ প্লাস বি মাইনাস সি। সো শুধু বিয়োজন করব, শুধু বিয়োজন করলে মাইনাস, আর মাইনাস দিলেই চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে বিয়োজনের ক্ষেত্রে। আর নিচে যা আছে তাই, শুধু যেহেতু বিয়োজন করতেছি তাহলে উপরে কাজ করব। এখন দেখো তো, এ আর এ কাটা, বি আর বি কাটা, শুধু মাইনাস সি থাকে না? তাহলে সহজ না বিষয়টা তখন? তো অনুরূপ ভাবে এই পাশেও আমি করি, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, বিয়োজন করলাম বি প্লাস সি। হ্যাঁ, সো তিনটারে একসাথে আমি বিয়োজন করতেছি, বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে সি প্লাস কত এ, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও যে বিয়োজন করে, বিয়োজন করে। এখনই বুঝতে পারবো যে কেন এটা করছি এবং এটা করে আমার লাভ কি। এ এ কাটা, বি বি কাটা, সি সি কাটা, বি বি কাটা, সি আর সি, এ আর এ কাটা। তাহলে এখানে থাকতেছে মাইনাস সি বাই হচ্ছে এ প্লাস বি, এখানে থাকতেছে কি মাইনাস এ বি প্লাস সি, আর এখানে থাকতেছে মাইনাস বি বাই হচ্ছে সি প্লাস এ। এবার দেখো, এবার যদি আমি মাইনাস দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে সি বাই এ প্লাস বি হবে, এখানে এ বাই বি প্লাস সি, আর এখানে হবে বি বাই সি প্লাস হচ্ছে এ। এবার দেখো, এবার যদি দেখো আমি যদি বিপরীতকরণ করি, তাহলে এই জিনিসটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, এটা উপরে, আর উপরের গুলা নিচে চলে যাবে। এখন কেন বিপরীতকরণ করব, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, এখনই বুঝতে পারবা কেন বিপরীতকরণ করব। বি প্লাস সি বাই হচ্ছে এ সমান হচ্ছে সি প্লাস এ বাই হচ্ছে বি, বিপরীতকরণ। এবার দেখো, যদি আমি যদি যোজন করি, শুধু যোজন করি, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, এখানে বি প্লাস সি প্লাস এ, মানে একই হয়ে যাবে। এইখানেও কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি তো হবে, তাই না? শুধু যদি যোজন করি, তাহলে তিনটা লবই আমার কি চলে আসবে, সমান চলে আসবে, তখন তো বাদ দিয়ে দিতে পারবো, তাই না? তাহলে এখানে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, শুধু যোজন করছি, তাহলে এখানে কি হবে, বি প্লাস সি প্লাস হচ্ছে এ, শুধু যোজন করছি, তাহলে এখানে সি প্লাস এ প্লাস হচ্ছে বি, শুধু যোজন করছি, তাহলে এখানে লিখবো কি যোজন, যোজন করবে। এবার দেখো তো, তিনটা হর কি চলে আসছে, সেম চলে আসছে না? তো সেম চলে আসার কারণে আমি তিনটাকে কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তো এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করা বলে ওটাকে। তাহলে এখানে কি থাকবে, এ বাই সি, এখানে থাকবে কি ওয়ান বাই বি, সরি ওয়ান বাই এ, ও এখানে ওয়ান বাই সি, ওয়ান বাই বি, এ ওয়ান বাই বি। এবার যদি আবার আমি বিপরীতকরণ করি, দেখো আমি যদি এইখানে বিপরীতকরণ না করতাম, এখানে যদি বিপরীতকরণ না করতাম, তাহলে তো আমার যোজন করলে ঠিক ছিল, কিন্তু আমার তো নিচে একটা রাশি এ প্লাস বি থেকে যেত, আমার কিন্তু ঝামেলা হইতো। এই জন্য এই ঝামেলা থেকে উদ্ধার করার জন্য, ঝামেলা যেন না হয় এই জন্য আগে আমি বিপরীতকরণ করে নিয়েছি, বা নিচে আমার একটা রাশি থাকুক, নিচে একটা পদ থাকুক, তাইলে আমার সমস্যা হবে না। কিন্তু নিচে যদি দুইটা পদই থাকতো, তাহলে কিন্তু ঝামেলা হইতো আবার। তো এবার কি করবে, আবার বিপরীতকরণ। তাহলে বিপরীতকরণ করো, যে হচ্ছে এখানে কি হবে, বিপরীতকরণ করলে সি, এটা বিপরীতকরণ করলে সি বাই ওয়ান, এ বাই ওয়ান, বি বাই ওয়ান, নিচে ওয়ান দেওয়ার তো দরকার নেই, তাহলে সি সমান বি সমান হয়ে যাবে এ, অতএব এ সমান বি সমান সি। এটা লিখে দিবা যে বিপরীতকরণ।
করণীয়। সো এভাবে করলে দেখো এটা প্রমাণিত। বোঝা গেছে? খুবই সহজ অঙ্ক। যদি তুমি যেহেতু অনুশীলনের অঙ্ক করতেছো, একবার একটু বুঝবা, বুঝে এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবা। কারণ ম্যাথ যদি তুমি, এটা প্র্যাকটিসের বিষয়, ভালো করে প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষার হলে যে একটু ঘুরাই দিলে আর করতে পারবে না। আর অনুশীলনের ম্যাথগুলো যদি ভালো করে করতে পারো তাহলে দেখবা যে সিকিউ নিজে নিজে সলভ করতে পারতেছো। ওকে, এবার আমরা 17 নম্বরটা করব। সো এটা হচ্ছে 17 নম্বর ম্যাথটা আমরা করব। তো এইখানে কি আছে ভালো করে কোশ্চেনটা একটু পড়ি, যে তিনটা অনুপাত সমান এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস 0 হলে দেখাও যে এই প্রতিটি অনুপাতের ভ্যালু এটা, মানে আমরা যে অনুপাতগুলো আছে না, এই অনুপাত এইটা এইটা তিনটা অনুপাতের মানেই এটা। এখন তিনটা অনুপাতের মান যে এটা, আমি এইটা সমান এটা বের করব, এটা থেকে এটা বের করব, এটা থেকে এটা বের করব। সো ওইটা বের করা সরাসরি ডিরেক্ট বের করা আমার জন্য টাফ। এই জন্য আমি কি করব, এই তিনটা সমানই আবারও বরাবরের মতো এই তিনটা সমান একটা ধ্রুবক ধরে নিব কে। ওইখান থেকে ক্যালকুলেশন করে আমি চেষ্টা করব কে এর ভ্যালুটা বের করা, কারণ কে বের হইলে প্রত্যেকটা ভ্যালু বের হয়ে যাবে। আমি যদি প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে এটা বের করি, তার থেকে আমি যদি একবারে কে এর ভ্যালুটা বের করি, কে মানেই তো এই তিনটা সমানই তো কে ধরবো, তার মানে কে মানেই প্রতিটা অনুপাত, তাই তো। তো এইটাই ধরি আর কি, এইভাবে আগানোর চেষ্টা করি আমরা, যে ধরি এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, ঘুরাই লিখে ফেললাম। সো এখানে কি হবে, ওয়াই বাই হচ্ছে এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি এক্স লিখলাম। এটা এখানে জেড বাই এ জেড প্লাস বি এক্স প্লাস সি ওয়াই, এই সমান হচ্ছে কি ধরবো, কে ধরে নিলাম, রাইট। সো এখন কে যদি ধরি তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কে হয় না, সুতরাং অতএব এক্স সমান এক্স এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, সি জেড সমান কে ধরতে পারি, রাইট। তাহলে এক্স সমান কি বেরোবে আমার, কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা বেরোবে। সো এটাকে 1 নম্বর সমীকরণ দেই আমরা। তো অনুরূপভাবে বি সমান আমার কি বেরোবে, অনুরূপভাবে ওয়াই সমান কি বেরোবে, এটা গুণ কে। তাহলে অনুরূপভাবে ওয়াই সমান হচ্ছে কে ইন্টু এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি এক্স, এটা দিয়ে দাও 2 নম্বর। এবং 3 নম্বরটা আমরা কি লিখবো এবার, হচ্ছে জেড সমান হচ্ছে কে ইন্টু এ জেড প্লাস বি এক্স প্লাস সি ওয়াই সমান 3। এবার এক কাজ করি, আমরা তিনটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের এই পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, আর এই দিকেও আমাদের এক্স ওয়াই জেডও আছে, এ প্লাস বি প্লাস সিও আসছে। কারণ প্রমাণে আমাদের কি করা লাগবে, এই যে এ প্লাস বি প্লাস সি আনতে হবে, আবার এক্স প্লাস ওয়াই জেড এইখানেও বের হবে, এই পাশেও যোগ করলে বের হবে, কাটাকাটি হয়ে যাবে, ওরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখবো যে 1 2 3 যোগ করে পাই, তাহলে 1 যোগ 2 যোগ 3 হতে পারে। আমি যদি লিখি তাহলে কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড এই পাশে সমান, এখানে কে নেই, প্রত্যেকের কাছেই কে আছে, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণে সবার কে আছে, কেটা কমন নিয়ে এবার বাকিগুলো আমি জাস্ট যোগ করে দিই। তাহলে কি হবে, এখানে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড একটা গেল, প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি এক্স প্লাস তাহলে এইটা হবে, তাই তো। প্লাস দিয়ে আমরা এই পাশে লিখি, নিচে লিখি, তাহলে এ জেড প্লাস বি এক্স প্লাস সি ওয়াই লিখলাম। হ্যাঁ, এটা শেষ। এবার এখানে খেয়াল করো তো, এখানে এ এক্স আছে, তাহলে এ এক্স আবার হচ্ছে বি এক্স, এই যে বি এক্স আছে সি এক্স আছে, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এ বি সি হয়ে যায় ভিতরে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ায়, এখানে দাঁড়াবে যে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড সমান কে ইন্টু, এই ব্র্যাকেটের ভিতরে আমি এখন কমন নেওয়ার চেষ্টা করতেছি। কমন নেব কি, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এইটা এক্স প্লাস বি এক্স, এই যে সি এক্স আর এই যে বি এক্স, দেখো তো এক্স বি এক্স সি এক্স, এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি হয় না, তাহলে এক্স কমন নিলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। অনুরূপ ভাবে দেখো তো, এবার যদি এটা আমার শেষ, এবার ওয়াই একটা কমন নেই, বি ওয়াই এ ওয়াই সি ওয়াই
হয় না? তাহলে এখান থেকে কি কমন যাবে? ওয়াই কমন যাবে। ওয়াই কমন গেলে কি থাকে? এই দেখো ওয়াই কমন গেলে বি, এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে সি, তাহলে এ বি সি থাকে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি। দেখো এটা কিন্তু আমি সাজায় লিখে তারপর কমন নিতে পারতাম, হ্যাঁ ওইভাবে করলে হবে, কিন্তু আমার সময় লাগবে বা হচ্ছে আরো জায়গার দরকার আছে। সো এই জন্য আমি একটু শর্টে করার চেষ্টা করতেছি, এইভাবে করলেও কোনো সমস্যা নাই তোমার। প্লাস এবার ওয়াই তো শেষ, এবার এবার দেখো তো, এবার বুঝতেই পারতেছো জেড যাবে। দেখো জেড, এই যে এইটা জেড এখানে আছে, বি জেড আছে, সি জেড আছে, আর এ জেড আছে, তাহলে জেড কমন নিলেও কি থাকবে? জেড যদি কমন নাও তুমি, তাহলে থাকবে কি এ প্লাস বি প্লাস হচ্ছে সি। ইজি না? ম্যাথটা খুবই ইজি, দেখতে কঠিন কিন্তু সহজ। কে এবার দেখো এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সবার কাছে আছে, এ প্লাস বি প্লাস সি নিয়ে নিলাম, তাহলে কি থাকবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, রাইট? এবার দেখো এখান থেকে এক্স প্লাস সব তো গুণাকার আছে, এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে যে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড বাই কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কত? এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এই পাশে নিয়ে আসলাম এটা, আর সমান এখানে শুধু কে থাকে। এবার দেখো এইটা আর এটা কিন্তু কাটা, তাহলে কি থাকে? 1/a প্লাস বি প্লাস হচ্ছে সি। এটা কার ভ্যালু বলো তো? কে এর ভ্যালু। কে মানে কি ছিল? কে মানে প্রত্যেকটি অনুপাত ছিল, যে প্রত্যেকটা অনুপাত কে ধরছিলাম না, তাহলে কে এর ভ্যালু এটা চলে আসছে না? তাহলে এখন আমি বলতে পারবো যে প্রতিটি অনুপাত সমান হচ্ছে এটা। সুতরাং প্রতিটি অনুপাতের মান বা প্রতিটি অনুপাত, তাহলে প্রতিটি অনুপাত কি আসবে? সমান হচ্ছে 1/a প্লাস বি প্লাস সি। বোঝা গেছে অঙ্কটা? সহজ সহজ। ওকে, তাহলে এবার আমরা 18 নম্বর করব। সো এবার 18 নম্বর ম্যাথটা যদি দেখি, যে এখানে একটা দুইটা তিনটা চারটা অনুপাত সমান, তবে প্রমাণ করো যে 1/q প্লাস 1/r প্লাস 1/a সমান 1/p। তার মানে এখান থেকে আমি 1/p বের করব, 1/q বের করব, 1/r 1/s বের করব, ওগুলার কি করব? যোগ করব। তাহলে qrs একদিকে যোগ করব, আর একদিকে p এর ভ্যালুটা বের করব, দেখব যে তিনটা এই দুটার যোগফল আর এটা সমান হয় কিনা, এটাই চাইছে প্রমাণে। হ্যাঁ, তো প্রমাণ করতে গেলে যেহেতু চারটা অনুপাত এখানে সমান, তাহলে আমরা কি করতে পারি? এটা সমান একটা ধ্রুবক ধরে নিতে পারি, আগের ম্যাথের মতো, যে ধরি a প্লাস বি প্লাস হচ্ছে সি ইন্টু পি সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কত? কিউ। যেহেতু মাইনাস আছে না, তার মানে যোগ করলে আমাদের অনেক কিছু কাটাকাটি হয়ে যাবে, ভয় ভয় নেই। সি প্লাস হচ্ছে ম্যাথ, কিন্তু ম্যাথের ভয়ের কিছু নাই। আমি এর আগের ভিডিওতে বলছি যে ম্যাথে যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমাকে প্রথম কথা হচ্ছে ক্যালকুলেশনে ভালো হইতে হবে, আর অঙ্ক বুঝে বুঝে করতে হবে। তাইলে হয়তোবা শুরুর দিকে তোমাকে একটু কষ্ট করা লাগবে, কিন্তু যখন তুমি বুঝে বুঝে করা শিখবা, সময় নিয়ে নিয়ে করা শিখবা, তখন দেখবে যে একটা সময় তুমি, হ্যাঁ, দুই একটা অধ্যায় যখন আসলে ক্লিয়ার হবা, ক্যালকুলেশনটা ভালো হয়ে যাবে, তখন দেখবে যে ম্যাথ তোমার আর আটকাইতে পারতেছে না, তুমি নিজেই অনেক ম্যাথ সলভ করে ফেলতে পারতেছো। ওকে, তাহলে এটা সমান কে যদি ধরি, তাহলে আমি এইটা সমান আলাদা করে কে, প্রত্যেকটাই আলাদা আলাদা কে ধরতে পারবো, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি পি সমান হচ্ছে কে। তাহলে অতএব পি সমান কি দিতে পারবো? পি সমান দিতে পারবো আমি কে বাই হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি। অথবা 1/p, যদি আমি, আমার টার্গেট কি 1/p বের করতে হবে, তাই না? 1/p, তো 1/p সমান কি হবে? a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কে, এটা। তো অনুরূপ ভাবে আমি এখান থেকে bq সমান হচ্ছে, আবার আবার আমি কি ধরতে পারি বলো তো? যে b প্লাস সি মাইনাস a ইন্টু কিউ সমান হচ্ছে কে। তাহলে কিউ সমান বা হচ্ছে কিউটারে যদি এই পাশে নিয়ে যাই, একবারে লিখতে পারি, বা কিউ সমান সমান কে বাই বি প্লাস সি মাইনাস এ, অতএব 1/কিউ, 1/কিউ সমান হচ্ছে লিখতে পারি যে বি প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে কে। তাহলে এটা আমার 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবং তাহলে 1/কিউ সমান যদি এটা লিখি, তাহলে 1/s সমান অনুরূপভাবে লিখতে পারো 1/r সমান, বা হচ্ছে করে করে করতে পারো তুমি। এবং কত? সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান হচ্ছে কে।
এখান থেকে লিখতে পারবো কি আর সমান হচ্ছে কে বাই সি প্লাস এ মাইনাস বি, অতএব ওয়ান বাই আর সমান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই হচ্ছে কে। এটা কিন্তু ব্যস্তকরণ, বিপরীতকরণ। হ্যাঁ, এই পাশে উল্টাইলে আমার ওই পাশেও কিন্তু কি করা লাগবে, উল্টানো লাগবে। সো এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বর সমীকরণ কি হবে, এটা তুমি নিজেই পারবা যে এবং প্লাস বি মাইনাস সি সমান এর সমান হচ্ছে কে, তাহলে এস সমান হচ্ছে কে বাই 1 বাই এস সমান এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে কত, কে দিতে পারবো। এটা হচ্ছে 4 নম্বর। এবার দেখো কি যোগ করা লাগবে, 1 বাই কিউ 1 বাই আর আর 1 বাই এস। তাহলে কিউ কোথায় আছে, এই যে কিউ আর 1 বাই আর 1 বাই এস, এই 3। তাহলে 3 2 3 4 যোগ করে পাই 2 যোগ 3 যোগ 4 হতে পাই। তাহলে এটা যদি আমি করি তাহলে 1 বাই কিউ এবার হবে 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই কত এস সমান হচ্ছে, এখানে দেখো তাহলে এখানে হবে কি কে 2, তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে কে প্লাস 1 বাই আর এর মান কত সি প্লাস এ মাইনাস বি বাই কত কে প্লাস আর এস এরটা কি হবে 1 বাই এস এ প্লাস বি মাইনাস সি বাই কত কে। এবার দেখো এই পাশে তো কিছু করার দরকার নেই আমার, তাই না? এই পাশে এটাই তো চাইছি, এই যে এবার হচ্ছে এই পাশে করি। তাহলে এখানে কে যদি আমি লসাগু নেই, কে লসাগু নেই, তাহলে কি হবে বি প্লাস যা আছে, যেহেতু প্লাস আছে সব উঠাই দাও, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তো এখানে কি হবে দেখো, এ এ কাটা মাইনাস বি প্লাস বি কাটা একটা মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে এখানে থাকে কি এ প্লাস সি প্লাস বি, তার মানে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কে। এখন খেয়াল করো এটুকু কার মানে, এ প্লাস বি প্লাস সি বাই কে, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই কে, এ প্লাস বি প্লাস সি বাই কে এর মান হচ্ছে 1 বাই বি। তাহলে এখানে আমি ডিরেক্ট কি দিয়ে দিতে পারবো 1 বাই পি। এটা হচ্ছে প্রমাণিত। বুঝা গেছে? তাহলে এখানে কি ছিল 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই কত এস, প্রমাণিত। বুঝা গেছে? সেই অঙ্কটা একটু ডিফারেন্ট না, তুমি হচ্ছে যদি যেহেতু অনুপাত দেওয়া আছে, অনুপাত সমান আমরা কে ধরে নিলাম, ধরে নিয়ে জাস্ট প্রমাণটার দিকে খেয়াল করলাম, প্রমাণটাতে যা আছে আমি ওই অনুসারে সাজায়ে তারপর আমি যোগ করতে বলছি, যেহেতু এখানে যোগ করতে বলছে আমি যোগ করে দিছি, যোগ করলে দেখি যে 1 বাই পি এর মান ডিরেক্ট চলে আসছে। সো এখানে আর কিছু মানে এক্সট্রা কিছু করা লাগে না, আবার কোশ্চেনে যা আছে ওইখান থেকে আমার প্রমাণ হয়ে গেছে। এবার 19 নম্বরটা তুলি। এখানে 3টা অনুপাত, তবে দেখাও যে এই 3টা অংশ, এই যে x বাই ওয়াই জেড, ওয়াই স্কয়ার বাই জেড এক্স, জেড স্কয়ার বাই এক্স ওয়াই সমান হচ্ছে এই যে এই 3টা অংশ। তার মানে আমার বাম পক্ষ থেকে এক্স ওয়াই জেড থেকেই আমার কি এলএমএনএ আসতে হবে, রাইট? সো যেহেতু এখানে একটা অনুপাত, 3টা অনুপাত আছে, তাহলে তো অনুপাত থাকলে আমরা কি ধরে নিব, কে ধরে নিব। তাহলে ধরি এল এক্স ইকুয়ালস এম ওয়াই ইকুয়ালস এন জেড সমান হচ্ছে কে ধরে নিলাম। তাহলে অতএব আমরা কি দিতে পারবো, এল এক্স সমান হচ্ছে কে, অতএব কে এক্স সমান কি দিতে পারবো, এক্স সমান কি ধরতে পারবো এখান থেকে কে বাই এল, রাইট? সো এটা হচ্ছে 1। তাহলে অনুরূপভাবে আমি কি লিখতে পারি, তাহলে ওয়াই সমান কি লিখতে পারবো, ওয়াই সমান কে বাই কত, কে বাই এম। এটা 2 নম্বর দেই, না দিলেও চলতো মনে হয়। এবং জেড এর ভ্যালুটা আমরা বের করে ফেলি, জেড সমান কে বাই কত হয়ে যাবে এন, এটা হচ্ছে 3 দিলাম। এবার দেখো বাম পক্ষে তো এক্স ওয়াই জেড সব আছে, তাহলে আমি এক্স ওয়াই জেড গুলো এখানে ভ্যালুগুলো বসাই দিই, তাহলে আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে আমি আগে তুলি এক্স স্কয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কয়ার বাই এক্স ওয়াই। সো এখানে কি করব আমরা, এক্স এর ভ্যালুটা বসাই, তাহলে এক্স মানে কি কে বাই এল, কে বাই এল তার মাথায় কি হয়ে যাবে স্কোয়ার বাই হচ্ছে
ওয়াই জেড এর ভ্যালু কত? ওয়াই জেড কই আছে? ওয়াই জেড কে এম ইন্টু কে বাই কে এন, কে এম ইন্টু কে বাই এন। আচ্ছা, এটা কিন্তু তুমি সোজা দাগও দিতে পারো, আমি বাঁকা করে দিছি জায়গা শর্টের জন্য। তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা কি আছে? ওয়াই এর ভ্যালুটা কি হবে যে কে বাই এম, কে বাই এম তার মাথায় হবে স্কোয়ার। আর জেড এর ভ্যালুটা কি আছে? কে বাই এম, কিছুই না, শুধু আমি মান বসাইতেছি আর কিছুই না এখানে, কে বাই এল প্লাস এখানে জেড এর ভ্যালুটা কত? জেড এর ভ্যালুটা হচ্ছে কে বাই এন হোল স্কোয়ার। আর এখানে আছে এক্স ওয়াই, এক্স এর ভ্যালু কে বাই এল ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে কে বাই এম। তো এখানে আমরা আরেকটা লাইন করি যে কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার বাই এম এন এন প্লাস এখানে কে স্কোয়ার বাই এম স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কে স্কোয়ার বাই এন এল প্লাস এখানে কে স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে কে স্কোয়ার বাই এল এম। সেই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা এই ভগ্নাংশগুলোকে কি করব? জাস্ট উল্টায় দিব। ভগ্নাংশ থাকলে কি এই ভগ্নাংশটা লিখবো, এটা উল্টায় দিব, তাহলে অনেক কিছু কাটাকাটি হবে মনে হয়। কে স্কোয়ার বাই এল স্কোয়ার, গুণ চিহ্ন দিয়ে এম এনটা উপরে যাবে, এম এন বাই হচ্ছে এম এন বাই কে স্কোয়ার, কে স্কোয়ার এই যে প্রমাণের মতো চলে আসছে প্লাস। তাহলে এখানে কে স্কোয়ার বাই এম স্কোয়ার, কে স্কোয়ার বাই এম স্কোয়ার গুণ চিহ্ন এনএল, এনএল বাই কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার বাই এন স্কোয়ার, কে স্কোয়ার বাই এন স্কোয়ার গুণ চিহ্ন এলএম, এলএম বাই কে স্কোয়ার। এই যে এখন আমাদের সুখের মুহূর্ত, কাটাকাটি, কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা, তাহলে এম এম এন এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই হচ্ছে এম স্কোয়ার হয়ে গেছে। ডান পক্ষে চলে আসছে না? সহজ। তাহলে রাইট হ্যান্ড সাইড। একটা অঙ্কের মধ্যে সব জায়গায় কঠিন হয় না। প্রথম কথা হচ্ছে আমি কি করব, এটা একটা জায়গা থাকে, আর ভিতরে কয়েকটা ক্যালকুলেশন। দেখো তুমি দেখো এই ম্যাথটার মধ্যে তোমার হচ্ছে এই যে এই জায়গাটা যে কে এর মানটা তো ধরা, এটা তো স্বাভাবিক বিষয় এই অঙ্কের মধ্যে। তো এখানে এক্স ওয়াই জেড বের করা, যে এটা একটা অংশ যে আমি এক্স ওয়াই জেড বের করব, তারপর লেফট হ্যান্ড সাইডটা জাস্ট বসাই দিয়ে মানটা বসাইছো। এখন তুমি বলো এগুলা কি কঠিন জিনিস? ক্যালকুলেশন করতে করতেই তো চলে আসছে। সো এইভাবে ইজিলি অঙ্ক দেখলে কখনো কঠিন ভেবে মাথা নষ্ট করবে না, ইজিলি নিবা, প্রসেসগুলো জানবা, কয়েকবার প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। তখন দেখবা যে অঙ্ক সহজ হয়ে গেছে। ওকে, প্রথম অঙ্কে ভালো করতে হলে তোমার অঙ্কের ভয় দূর করা লাগবে। ভয় দূর না করতে পারলে ম্যাথ তোমাকে অনেক কষ্ট দেবে। সো তুমি ম্যাথ কেন তোমাকে কষ্ট দিবে? তুমি ম্যাথকে কষ্ট দিবে, যেন ম্যাথ ভয় পায়, নিজে ভয় পায় যে তোমার সামনে আসতে। ম্যাথ হলো জীবন, ম্যাথও তো একটা মানুষ নাকি? সেই 20 নম্বর অঙ্কটা শেষ অঙ্ক, এবং এটা আমরা চলো সমাধান করি। এটা খুবই ইজি, হ্যাঁ, এটা এত বেশি কঠিন কিছু না। সো এইটা দেওয়া আছে, দেখো যদি এটা সমান এটা এবং এটা সমান এটা, মানে দুইটা মান দেওয়া আছে, তবে দেখাও যে এটা তার মানে এ আর বি, এবং দেখো এ বি দেওয়া আছে, পি কিউ মানে পি কিউ দিয়ে এ বি দেওয়া আছে, আবার প্রমাণে কিন্তু পি কিউ এ সবাই থাকতেছে। তো এইখানে এমন ভাবে আগাইতে হবে যেন হচ্ছে কেউ একবারে নিশ্চিহ্ন না হয়ে যায়। সো এখানে আমরা শুরু করতে পারি, এইটা দিয়েও শুরু করতে পারি, এই ম্যাথটা এটা দিয়েও শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। সো এটা দিয়ে আমরা শুরু করি, যেহেতু এটা ফার্স্টে আছে। দেওয়া আছে কি পি বাই কিউ সমান হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এখানে তুমি পি বাই কিউ রাখো, এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারি না? পারি তো, পি বাই কিউ। এখন দেখো এ বাই বি এর ভ্যালু কত, এটা না বসায় দাও, এ প্লাস কিউ রুট ওভার এ মাইনাস কিউ, কি আছে স্কোয়ার আছে, বসায় দাও। এখানে পি বাই কিউ, তাহলে এখানে কি থাকবে? এ প্লাস কিউ এ মাইনাস কিউ। এবার একটু প্রমাণের দিকে খেয়াল করো তো, পি আর কিউ দিয়ে কি আছে? পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে। তাহলে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ কখন আসে? যোজন বিয়োজন থেকে। সো যোজন বিয়োজন করে দাও, যোজন বিয়োজন। তাহলে এই পাশে কি এ প্লাস হচ্ছে কিউ প্লাস এ মাইনাস কিউ,
এখানে a প্লাস কিউ মাইনাস a প্লাস কিউ, তাহলে এখানে কি করছো, যোজন বিয়োজন, বিয়োজন। তো যোজন বিয়োজন করার পরে আমাদের এবার কি থাকে এখানে খেয়াল করো, এখানে থাকবে পি প্লাস কিউ, এখানে থাকবে পি মাইনাস কিউ, আর এখানে তোমার কিউ কিউ কাটা, এ এ কাটা, তাহলে এখানে থাকবে 2a বাই 2q, 2a বাই 2q, 2 2 কাটা, তাহলে 2 2 কাটা গেলে কালে শেষ রে, পি প্লাস কিউ বাই হচ্ছে পি মাইনাস কিউ, এখানে 2 2 কাটা, তাহলে a বাই কত কিউ। এবার একটু খেয়াল করো, এখানে একটু বোঝার আছে, বোঝার আছে বলতে দেখো এইটাই তো আছে, পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, এ কিউ, এ আর কিউ আছে, যা আছে মানে যা চাইছে প্রমাণে তা চলে আসছে, এখন একটু সাজাইতে হবে, সাজাই দিলেই ম্যাথটা হয়ে যাবে। এখন দেখো পি প্লাস কিউ এর নিচে কে আছে, পি প্লাস কিউ এর নিচে এ আছে না, তাহলে এ এই পাশে আছে, এই পাশে নিয়ে চলে আসি, তাহলে পি প্লাস কিউ এর নিচে কত এ, আর কিউ এর উপরে কি আছে পি মাইনাস কিউ, তাহলে এটার ওই পাশে নিয়ে আসি, মানে একান্তরকরণ যেটাকে বলে আর কি, শেষ হয়ে গেছে না। সো এটাই হচ্ছে প্রমাণ, যে দেখানো হলো, প্রমাণ না, দেখানো হলো। তো যখন, তো বিষয় হচ্ছে যে এই অধ্যায়ে যে ম্যাথগুলো ছিল কঠিন ম্যাথ, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসে, সিকিউ আসে, সো এসএসসি 26 যারা আছো তোমাদের জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে কোশ্চেন থাকবেই, কারণ বীজগণিতে আছেই এইটা, আর খুবই সিলেবাস যেহেতু সীমিত আছে, সো প্র্যাকটিস করলে অধ্যায়টা, আমি যতগুলো ম্যাথ এই অধ্যায়ে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব মিলে সবগুলো ম্যাথ তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে তুমি যেই ক্লাসই দেখো টিচার তোমাকে বুঝাবে এইভাবেই, বা হয়তো বা এদিক সেদিক আসতে পারে, কিন্তু তোমার কাজ হচ্ছে কি জানো, তোমার কাজ হচ্ছে যে কোনো একটা চ্যানেল ঠিক মতো ফলো করা, একটা অধ্যায় যদি কোনো একটা চ্যানেলে পেয়ে যাও ওইটারে ভালো মতো ফলো করো, ওই ম্যাথগুলো কিভাবে পড়াইতেছে ওইটা নোট করো, ওইটাকে হচ্ছে ঘষা মাজা করো, ওইটা নিয়েই প্র্যাকটিস করো, করে তারপরে তুমি গাইড থেকে সিকিউ গুলো সলভ করো, বিভিন্ন স্কুল বিভিন্ন হচ্ছে বোর্ড পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে। সো এইভাবে যদি আগাইতে পারো, ম্যাথে ভালো কিছু করার কোনো অসম্ভব কিছু না, ম্যাথে ভালো মার্ক তোলা। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সামনে নতুন কোনো অধ্যায়ে দেখা হচ্ছে।